রিকশাওয়ালা একটা মেয়েকে প্রায় ৪০ মিনিট পর্যন্ত আনন্দ ফুর্তি করল এবং আনন্দ ফুর্তি করা শেষ এবং সে তাকে খুশি করাতে বেশি না, মাত্র ২০০ টাকা হাতে ধরা দিল। ২০০ টাকার বিনিময়ে সে খুশি হয়ে অনেক কিছু দিল। আমার তো দেখে মনে হচ্ছে যে টাকা দিচ্ছে না, সেই যে সুখটুকু পাইছে সেই সুখেই সে সন্তুষ্ট হয়ে গেছি গা। টাকা দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারে নাই। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, রিকশাওয়ালারা সারা দিন পরিশ্রম করে, তাইলে তারা কি এমন খায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী অনেক বড়লোক মানুষ। বড়লোক দেখে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমার স্বামী টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিয়েছে, আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারে না। এখন আমার একটাই প্রশ্ন, আমার বাবা মা ইচ্ছা করলে সারা জীবন আমাকে বসা বসা খাওয়াতে পারে, কিন্তু কিসের জন্য আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে জানেন? যেটা আমার স্বামী দিতে পারবে সেটা আমার বাবা মা দিতে পারবে না। এখন চিন্তা করলাম, না, আমি বড়লোক স্বামী চাই না। যে স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারে না, সেই স্বামীকে দিয়ে আমি কি করব? পরে আমি ড্রাইভারের কাছে গেলাম যে ড্রাইভারকে আমি বিয়ে করব। পরে ড্রাইভার আমাকে বোঝালো, ম্যাডাম, আমি এই কাজটা করতে পারবো না। আসলে যেই নারী এক স্বামী দিয়া, আপনার এত বড় প্রভাবশালী স্বামী আপনাকে সুখ দিতে পারল না, আমি বা কিভাবে সুখ দেব? তো ড্রাইভার আমাকে বিয়ে করল না। পরে চিন্তা করলাম, দেখি সুখ কোথায় আছে। পরে রাগ করে চইলা গেলাম। চলে যাওয়ার পরে একদিন আমি আমার স্বামীর কাছে যখন রাগ করে রাস্তাতে চলে যাওয়া ধরছি, তখন আমি দেখতেছি যে রাস্তায় যে পাগল রাস্তার মধ্যে শুইয়া শারীরিক সম্পর্ক করতাছে, তাদের সম্পর্কটুকু আমি দেখতে লাগলাম। তারা রাস্তায় ঘুমা রইছে, কত মজা, কত আনন্দ পাইতাছে, অনেক সময় ধরে শারীরিক সম্পর্ক করতাছে, এত সুখ। আর আমি এত বড় একটা ঘরে বিয়ে বইছি, এত সময় ধরে পাই না। রাস্তা পাগলে এত ভালোভাবে আনন্দ করতাছে। এরকম আনন্দ যদি আমার স্বামী দিত, তাহলে আমি ১০ তলায় বিল্ডিং থুইয়া রাস্তায় নামতাম না। পরে আমি দেখতে পারলাম যে রাস্তা গরিব মানুষের কাছে কারা গেছে। দেখলাম একটা রিকশাওয়ালা ওই মেয়েটার কাছে গেছে। রিকশাওয়ালা একটা মেয়েকে প্রায় ৪০ মিনিট পর্যন্ত আনন্দ ফুর্তি করল, এবং আনন্দ ফুর্তি করা শেষ, এবং সে তাকে খুশি করা এত বেশি না, মাত্র ২০০ টাকা হাতে ধরা দিল। ২০০ টাকার বিনিময়ে সে খুশি হয়ে অনেক কিছু দিল। আমার তো দেখে মনে হচ্ছে যে টাকা দিচ্ছে না, সেই যে সুখটুকু পাইছে সেই সুখেই সে সন্তুষ্ট হয়ে গেছে গা। টাকা দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারে নাই। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, রিকশাওয়ালারা সারাদিন পরিশ্রম করে, তাহলে তারা কি এমন খায় যে কারণে রাস্তার একটা মেয়েকে এত সুন্দর করে তাকে আনন্দ দিল? আর আমার স্বামী বাংলাদেশে বড় বড় ডাক্তার দেখাইছে, দামি দামি ব্র্যান্ডের ওষুধ খাইছে, জিনিস ব্যবহার করছে, যে যা বলছে তাই শুনছে। আমার স্বামী তো মনে হয়
আমার কাছে 2 মিনিটের বেশি 3 মিনিট সময় দিতে পারে না। পরে আমি চিন্তা করলাম, এখন বুঝতে পারলাম টাকা পয়সার মধ্যে সুখ নাই, সুখ ওই রিস্কাওয়ালার মধ্যে আছে। আমি রিস্কাওয়ালা থেকে সুখ নিতে চাই। পরে রিস্কাওয়ালাকে ডাকলাম, ডাকলাম পরে বললাম, আচ্ছা কোথায় যাবো? তখন আমাকে বললো কোথায়? তো আমি বললাম, তোমার রাস্তাটা নিয়ে আমি সারাটা দিন এটা তোমাকে আমি 1,000 টাকা দেব, তুমি কি খুশি হলে? কয়, ম্যাডাম আমি খুশি হইছি, চলেন। তোলা নিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম। নির্জন জায়গা, অনেক রাস্তাতে বললাম। তখন আমাকে বলতেছি, ম্যাডাম আপনি কোথায় যাবেন বলেন না, কিন্তু দিনের আলো রেখে রাতের বেলা যে আমাকে নিয়ে ঘুরতেছেন, আপনার কি ভয় করে না? তখন আমি বললাম, যেখানে সুখ আছে সেখানে তো আমি পৌঁছে গেছি, তাইলে ভয় কিসের? ম্যাডাম আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমি তো সুখের আশায় আমি রাস্তায় নেমেছি, কোথায় সুখ পাবো? 10 তলা বিল্ডিং এ স্বামীরে থুইয়া মেয়ে রাস্তায় নামছি, একটু সুখের আশা। কয় 10 তলা বিল্ডিং এ স্বামীরে থুইয়া মানে? বুঝতে পারলাম না। আসলে আমার স্বামী অনেক বড় লোক, তার 10 তলা বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, সেই সব কিছু সাইডে দিয়া আমি রাস্তায় নামছি একটু সুখের আশা। ম্যাডাম আপনি কি সুখ খুঁজে পাইছেন? ও পাইছি, সুখ তো তোমার মধ্যেই আছি। তুমি রিক্সা চালো, তাতে কি হয়েছি? তুমি একটু আগেই একটা মহিলাকে যেভাবে সুখ দিলা আমি তো দেখলাম, প্রায় 40 মিনিট তুমি তাকে সুখী করেছ। অথচ 3 বছর ধরে আমার স্বামীর কাছে আমি বিয়ে বইছি, আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু 2 মিনিটের পরে 3 মিনিট আর হইতে পারি না। তাইলে বুঝো সুখ কোথায় আছি? সুখ তোমার ওই জায়গায় আছে, আমি ওই জায়গা থেকে সুখ চাই। তখন বলল, ম্যাডাম আপনার বড় লোকের স্বামী সুখ দিতে পারে নাই, আমি কিভাবে দিব? দেখুন আমি বললাম, আমার বড় লোকের স্বামীর কাছে আছে টাকা, আর তোমার কাছে আছে যে জিনিস। কারণ একটা জিনিস মনে করো, পুরো পৃথিবীটা তুমি একদিকে রাখবা আর একদিকে ভালোবাসা রাখবা। এখন তুমি বুঝো, তোমাকে যদি টাকা পয়সা দিলাম সারা জীবন, তুমি এনজয় করবা না, তুমি কি থাকতে পারবা? নিজেকে ধরে রাখতে পারবা? আর তোমাকে যদি আমি এনজয় করার জন্য একটা মেয়ে মানুষ দিই, তুমি রাস্তা নিয়ে ঘুমাইবা, টাকা পয়সা না থাকুক, দিন আনবা দিন খেবা, তাতেও কিন্তু তুমি সুখে থাকবা। কমে তুমি সুখে থাকবা কখন? ম্যাডাম সত্যি বলছেন, আমার বউরে আমি ভীষণভাবে আদর করতে পারো, কিন্তু আমি টাকা পয়সাটা দিতে পারো না। তখন আমি বললাম, তুমি শুধু আমাকে আদরটাই কইরো, যদি পারো তোমার বউ বানাইয়া আমারে রাখো। তো বললাম, ম্যাডাম বউ হওয়ার দরকার নাইকা, আপনারে আমি দিনের পর দিন সুখ দিয়ে যাব, রিস্কা চালিয়ে, তাতে কি হইছে, আপনারে আমি খুশি করতে পারবো। তখন আমি বললাম, প্লিজ ট্রাই করো। আমার কাছে মনে হয় রাস্তার মধ্যে সুখ আছে, বাড়ি ঘরের যাওয়ার দরকার নাই, কোনো চিপা চাপা, আমার সাথে তুই সময় কাটাক। পরে একটা চিপার ভিতর নিয়া পাগল রে যেভাবে মজা দিল মহিলাকে, ঠিক তার চেয়ে ভালো করে আমাকে বেশি মজা দিছি। আমি অনেক সুখ মানে তৃপ্তি পাইলাম। আমার কাছে মনে হলো, আমার স্বামীর কাছে 3 বছরের মধ্যে যে সুখ না পাইছি, একটা রিস্কালার সাথে যে 1 ঘন্টা সময় দিছি,
আমি তার চেয়ে মনে বেশি সুখ পাইছি। তখন আমি তাকে বললাম, আচ্ছা তোমরা কি খাও, এইভাবে এত শক্তি? কয়, ম্যাডাম আমরা খাইতি, খাওয়ার মানুষ যারা খায় তাদের শরীরে শক্তি, এনার্জি সবই থাকে। আর যারা নিজেকে আরামে রাখে, কাজকর্ম ঠিকমতো করতে চায় না, তাদের শরীরটাই বেশিরভাগ অসুস্থ হয়ে থাকে। দেখেন না, গরিব মানুষ ভোরে উঠা যায়, মুক্ত বাতাসে কাজ কাম করে, তাদের অসুখ বিসুখ কম হয়। আর যারা দুনিয়ার বাতাসের থেকে এসি বাতাসটা বেশি খায়, তাদের অসুখ বিসুখ বেশি হয়। তো বন্ধুরা, আজ কি বুঝতে পারলাম রিস্কা চালাইলে কি হবে? সে অনেক ভালো করে মজা দিতে পারে। রিস্কাওয়ালা খুব ভালো পারে। আমার কাছে অনেক ভালো লাগলো। তোমরা যদি কাউকে জীবন সঙ্গী করে নাও বা বিয়ে বসো, তাহলে ছেলের বাড়িঘর দেখে না, সে ছেলে হিসেবে তোমাকে সঠিকভাবে আনন্দ, তৃপ্তি দিতে পারবো কিনা, সে শারীরিক বিদ্যা সুস্থ আছে কিনা, সেটা ভালো করে যাচাই করে নাও। একটা মেয়ে মানুষ যদি তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পায় না, ওই মেয়ে মানুষ কখনো কোনোদিন তার স্বামীকে ছেড়ে যাবে না। কখন যায়? অভাবের কারণে একটা মেয়ে মানুষ চায় না। যখন তার স্বামীর কাছ থেকে অভাবী আর ভালোবাসা না পায়, তখনই একটা মেয়ে মানুষ চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা না।